নওগাঁ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমানের হরিপুর নিজপাড়া গ্রামে উঠান বৈঠক। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নওগাঁ মান্দা থেকে এম এ মান্নানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল হরিপুর গ্রাম, যে গ্রামে গাড়ি ঘোড়া প্রবেশ একেবারে অনুপযোগী। তারপরও জনগণের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করতে এমপি প্রত্যাশী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পায়ে হেঁটে দেখা করেছেন এবং বক্তব্যে তিনি বলেন, বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশকে একটি নতুন ও সমৃদ্ধিশীল দেশে রূপান্তরের জন্য যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়ন করলেই দেশ হবে উন্নত থেকে আরও উন্নত। তাই আমরা অবশ্যই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সামনে এগিয়ে যাব। বক্তা আরও বলেন, এ দেশকে স্বাধীন করতে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে এই মাতৃভূমি বাংলাদেশকে উপহার দিয়ে গেছেন, তাদেরকে এ জাতি কখনো ভুলবে না এবং এসব শহীদদের প্রতি দোয়া ও শহীদদের পরিবারস্থ সকল সদস্যদের তিনি সমবেদনা জানিয়েছেন। জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত এমপি মনোনয়নের জন্য জনগণের দোয়া চেয়ে উঠান বৈঠক শেষ করেন। সালাম রইল, আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাই এবং মা বোনদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নমস্কার। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এর আগেও আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে সবাই চেনেন এবং জানেন। আজকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যে 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তিনি এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি দিয়েছেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করতে, এই বাংলাদেশকে শত্রু মুক্ত করতে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছেন। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বাবা তার সন্তান হারিয়েছে, অনেক বোন বিবাহের হয়তো তার স্মৃতির সিঁদুর শুকায় নাই। বিয়ের সেই বাসর রাতের সেই দিনই স্বামীকে মুক্তিযুদ্ধে চলে গেছে, হারিয়ে গেছে। তার অনাগত সন্তান পেটে নিয়ে 10 মাস 10 দিন পর সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু সে বাবা ফিরে আসেনি। সে মা সেই কিশোর বয়সে বিধবা হয়ে আজও যারা বেঁচে আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এমনি ত্যাগ স্বীকার করতে হয়েছে বাংলাদেশকে। কিসের জন্য? এই বাংলাদেশকে একটা শান্তির বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সবাই, এই বাংলাদেশের মানুষ, আমরা হিন্দু মুসলমান, ছোট বড়, গরিব দুঃখী সবাই যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি। কেউ যেন কারো উপর জুলুম না করি, কেউ যেন কারো উপর অত্যাচার না করি, কেউ যেন কারো উপরে বিদ্বেষ পোষণ না করি, সবাই মিলে যে বেঁচে থাকার জন্য। এবং 5 বছর পর পর মানুষের অধিকার থাকবে, 5 বছর পর পর তারা